গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণাপত্র পাঠ করেছেন। আমরা সেই অনুষ্ঠানে ছিলাম, ফুয়াদ ভাইও ছিলেন। আমি মনে করি এটি একটি ঐতিহাসিক ঘটনা। গত বছরে এই দিনে আমরা ছাত্র জনতার সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের একটি সফল পরিণতি হয়েছে। 2000-এরও বেশি ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। সেই ধারাবাহিকতা আমি মনে করি যে আজকে যত ঘটনাই ঘটুক সেটি গত বছরের পরম্পরায় আসলে ঘটেছে। আপনি জানেন যে এই জুলাই এবং আগস্টে প্রায় অনেকে বলছেন 30 থেকে 35 হাজার মানুষ যারা বিভিন্নভাবে যারা আহত হয়েছেন এবং 4000-এরও বেশি মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ এক চোখে অথবা কেউ দুই চোখে। এর মধ্যে প্রায় আমরা দেখেছি একটি বেসরকারি গবেষণা সংস্থা তারা বলেছে প্রায় 750 মানুষ এমনভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন যারা আর কখনোই আসলে চোখেই দেখবেন না। সুতরাং আজকের এই দিনে আমি সর্বপ্রথম তাদেরকেই স্মরণ করছি। আমি মনে করি আজকের দিনে তাদেরকে স্মরণ করাই সবথেকে গুরুত্বপূর্ণ দিন। এবং একই সাথে আজকে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে, সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণাপত্র পাঠ করেছেন। আমরা সেই অনুষ্ঠানে ছিলাম, ফুয়াদ ভাইও ছিলেন। আমি মনে করি এটি একটি ঐতিহাসিক ঘটনা। যদিও এই প্রক্রিয়ার বিষয়ে অনেকের মধ্যে মতভেদ থাকতে পারে, মতপার্থক্য রয়েছে, হয়তো থাকবেও, কিন্তু ঘোষণাপত্র যে পাঠ হয়েছে এটি বাস্তবতা। আপনার কি মতপার্থক্য আছে আপনাদের? না, আমাদের নাই, কিন্তু অনেকের মধ্যে গ্রহণ করেছেন, সাদরে গ্রহণ করেছেন। না, আমরা মনে করি অবশ্যই এটি সকলের হয়তো মতামত প্রত্যাশিত হয়নি, কিন্তু আমি মনে করি তারপরও অনেক রাজনৈতিক দল, অংশীজন, জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে তাদের একটি বড় অংশের মতামতের ভিত্তিতে এটি করা হয়েছে বলে আমি মনে করছি। এবং আজকে আরও যে কয়টি ঘোষণা এসেছে এর মধ্যে আরেকটি হয়েছে একটু আগেই, হয়তো এখনো এই ভাষণটি চলমান রয়েছে, যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। সে ভাষণে তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনকে তিনি চিঠি দিবেন। আমি মনে করি এটি একটি ইতিবাচক ঘটনা। এই জন্য ইতিবাচক বলছি, কারণ হচ্ছে বাংলাদেশে গত 17 বছরে 3টি জাতীয় নির্বাচন হয়েছে। আপনি জানেন 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমির নির্বাচন হয়েছিল। এবং বাংলাদেশের সেই 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের তরুণরা তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারেনি। এই 3টি জাতীয় নির্বাচনে যদি তরুণরা ভোট প্রদান করতে পারত বা দেশের মানুষ ভোট প্রদান করতে পারত, তাহলে গণ অভ্যুত্থানের আসলে প্রেক্ষাপটই তৈরি হতো না। সুতরাং গণ অভ্যুত্থান তৈরি হয়েছে যে মানুষ তার মতামতের ভিত্তিতে তার সরকারকে প্রতিষ্ঠা করতে পারেনি, এবং যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল সেই সরকার জনগণের সরকার ছিল না। সেই জন্য সরকার গুম খুন করেছে, নির্যাতন করেছে এবং বাংলাদেশে একটি প্যাসিবাদ তৈরি করেছে। সুতরাং এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের গণ আকাঙ্ক্ষার যে যতগুলো দাবি তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেটি 14, 18, 24 আমরা কোনোভাবেই করতে পারিনি, আমরা সে সরকার তৈরি করতে পারিনি। সুতরাং সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আজকে গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে তিনি একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি মনে করি এটি অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মনে করি যে যেই তরুণরা 2014, 18, 24-এ তাদের ভোটাধিকার প্রদান করতে পারেনি, তাদের মতামত প্রদান করতে পারেনি, আমি মনে করছি যে আগামী নির্বাচনে তরুণরা তাদের মতামত অনেক ধন্যবাদ।